শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তম খণ্ড প্রথম পরিচ্ছেদ। এখানে আমরা দেখেছি ঠাকুর রামকৃষ্ণদেব তিনি ভক্ত বাড়িতে এসেছেন। তার ভক্ত ঈশান মুখার্জি সেই বাড়িতে এসেছেন এবং ওখানে তার ছেলে শ্রীশের সাথে কথা হচ্ছে। সে ওকালতি করে, সে খুব হাইলি কোয়ালিফাইড ছেলে এবং তার আধ্যাত্মিকতার দিকে একটু মন আছে। তো সেখানে ঠাকুরের সাথে খুব ভালো আধ্যাত্মিক কথা হচ্ছে, সে প্রশ্ন করছে এবং ঠাকুরও খুব ইন্টারেস্ট পাচ্ছেন। থাকে না যে এরকম ইন্টারেস্ট পাওয়া, সবাইকে আধ্যাত্মিক কথা বলতে ভালো লাগে না। ভগবানকেও দেখতাম যে কেউ কেউ বিশেষ কেউ থাকতো, তারা যখন আসতো ভগবানের একদম পুরো খুলে যেত, কথা বলতেন, নানা রকম আধ্যাত্মিক কথা বলতেন। সেটা ঠাকুরের ঠাকুরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে শ্রীশের সাথে ভালো কথা হচ্ছে। এখানে একটা জায়গায় ঠাকুর বলছেন, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। হাজার লেখাপড়া শেখো। আমাদের কাছে লেখাপড়াটা সবার আগে। আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, জাগতিকভাবে ভালো, কিন্তু আধ্যাত্মিকভাবে সমস্যা। আধ্যাত্মিকভাবে এখানে সমস্যা হচ্ছে হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু পারি, কিন্তু ঠাকুরের মূল কথা, তাকে জানবার ইচ্ছে না থাকলে বা তাকে লাভ করার ইচ্ছে না থাকলে সব মিছে। ইচ্ছেটা থাকতে হবে। আমাদের কি হয়, ইচ্ছেটা থাকে না। আমরা অনেক কিছু জানি, আমরা জানতে ভালোবাসি, আমরা আধ্যাত্মিক দিকেও অনেক কিছু জেনে যাই, ঠাকুর এই বলেছেন, স্বামীজি ওই বলেছেন, এবং ওটা বিশেষ বিশেষ জায়গায় আমি কাজে লাগাই। বিশেষ বিশেষ জায়গায়, কোনো জায়গায় গেলাম, ওখানে ঠাকুর নিয়ে কথা হচ্ছে, আমাকেও কিছু একটা বলতে হবে, নাহলে সবাই কি ভাববে আমি কিছুই জানি না। হ্যাঁ, কথামৃতে ঠাকুর বলেছেন, কিছু একটা বলে দিলাম, কিন্তু ওগুলোর খুব একটা দাম নেই। আমি ভাবলাম যে আমি তো বিরাট কথা বলে দিয়েছি, সবাই দেখছে যে আমি কত কিছু জানি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো দাম নেই যতক্ষণ না আমার ভেতরে তাকে জানার ইচ্ছেটা হয়, ঈশ্বরকে জানার ইচ্ছেটা হয়, ততক্ষণ ওটার কোনো দাম নেই। এইটা হলো মূল কথা। সংসার করছি, চুটিয়ে সংসার করছি, সব ভালো করে করছি, গুছিয়ে করছি, আর স্বামীজি এই সময় আসতে পারবো না, আমার এই আছে, ওই সময় ওটা পারবো না, আমার ওই আছে, খুব ভালো, কিন্তু খুব একটা লাভ নেই। সংসার গোছানো থাকলো, পরিপাটি, কিন্তু আমি তো অগোছালো, আমার মনটাকে গোছাবে কে? আমি তো শেষ। সংসার গুছিয়ে রেখেছি, সব জায়গায় পাট করে, বিছানা টিছানা, চাদর টাদর পাট করে পাতা, ঘরে গেলে একটা দানা বালি বা একটা দানা ময়লা পাওয়া যাবে না। সে 25 বার করে ইয়ে করছি, ঝাড় দিচ্ছি, মুছছি, কিন্তু আমার মনটাকে কে পরিষ্কার করবে, কে মোছাবে? নিজেকে না পরিষ্কার করে অন্য কিছু পরিষ্কার করছি। নিজের মনকে না রাঙিয়ে আমি জগৎকে রাঙাতে যাচ্ছি। নিজেকে রাঙাতে হবে। সেটা হলো কখন হবে, এটা শুরুটাই হলো ঈশ্বর চিন্তা এবং ঈশ্বরকে ভালোবাসা এবং ঈশ্বরকে লাভ করার ইচ্ছে। ঈশ্বরকে লাভ করার ইচ্ছে, জানার ইচ্ছে, মানে এটা জ্ঞান লাভ করার ইচ্ছে। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। এই কথাটা বুঝলেই আমার আধ্যাত্মিক জগতের শুরুটা হয়ে যায়। ইচ্ছেটা মেন। এটা সবসময় ভেতরে দেখতে হয় যে আমার ইচ্ছে কতটা আছে। আমরা আধ্যাত্মিকতা নানা কারণে করি, আমরা আধ্যাত্মিকতা করি। কিরকম, যে কারো ইয়ে থাকে যে আমার বাড়িতে সব ঠিকঠাক চলবে, একটা কোনো বড় জায়গায় গেলাম, ঠাকুর দেবতা আছে, ওখানে পুজো টুজো করলাম, আমার সংসার
যেন থাকে দুধে ভাতে, সংসারটা ঠিক মতো চলবে, এটা হয়। কারো কারো ক্ষেত্রে হয় যে আমি সংসার ঠিক পজিশন পাচ্ছি না, এবার একটু শিখে টিকে দেখো আমিও কম নয়, আমিও কিছু একটা, আমি এই জানি ওই জানি, ওই জন্য মানুষ ডাকে। বলছে না, যদি ঈশ্বর লাভের ইচ্ছে না থাকে তাহলে কোনো লাভ নেই। যতই জানি, শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শুধু পণ্ডিত মানে পণ্ডিত কাকে বলে? যে অনেক কিছু জানে, শাস্ত্র টাস্ত্র সব জানে, কোথায় কি করতে হবে, জীবনের উদ্দেশ্য কি, তারা গড় গড় করে বলে দিতে পারবে, কিন্তু বিবেক বৈরাগ্য নাই, সেই পাণ্ডিতের কোনো দাম নেই। পাণ্ডিত্য মানে সব জানছে, কিন্তু বিবেক নাই, মানে সত্য মিথ্যা বিচার নেই, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সৎ কোনটা অসৎ, এই বিচারটা নেই। বিচার না থাকলে কি হয়? বিচার না থাকলে মিথ্যার দিকে মনটা যায় গিয়ে, আমার মিথ্যার দিকে মনটা চলে যাচ্ছে, বিচার নেই তো, আমি জানি কোনটা কি। দুর্যোধন বলছে জানামি ধর্মম ন মে প্রবৃত্তিম, জানামি অধর্ম্যম ন চ মে নিবৃত্তিম, কেনাপি দেবতা হৃদি স্থিত না যথা নিযুক্তস্মি তথা করুমি। বলছে আমি ধর্ম কি জানি, কিন্তু আমার প্রবৃত্তি হয় না। এই যে প্রবৃত্তি হয় না, তাতে সে দুর্যোধন হয়ে গেছে। অধর্ম কি জানি, ওটাও আমি জানি অধর্ম কি, আমার নিবৃত্তি হয় না ওখান থেকে, আমি উঠে আসতে পারি না, ওই জন্য সে দুর্যোধন। বলছে কে যেন আমাকে যেভাবে নিযুক্ত করাচ্ছে, যেভাবে করাচ্ছে সেভাবে করছি। কে করাচ্ছে? তার পুরনো সংস্কার, তার লোভ, তার মানে তার যে ষড়রিপু, এগুলোই তাকে করাচ্ছে। বলছে আমাকে যেভাবে নিযুক্ত করাচ্ছে সেভাবে আমি করছি। সুতরাং জানামি ধর্মম নমে প্রবৃত্তি, এটা যেন আমাদের না হয়। বিবেক মানে বিবেকহীন পণ্ডিতদের এই অবস্থা। বৈরাগ্যও নেই। বৈরাগ্য কাকে বলে? যে জগৎ, মিথ্যা জগতের প্রতি খুব মন, ওখান থেকে মনটা উঠে আসবে, ওটাকে বিরাগ, ওটা ভাল লাগবে না, জগৎকে আমার ভালো লাগবে না, মিথ্যাকে আমার ভালো লাগবে না, ঈশ্বর ছাড়া আমার কিছুই ভালো লাগবে না, এটাই বৈরাগ্য। তো বলছে যে পণ্ডিত কিন্তু এসব জানে না, মানে এরকম তার বিবেক নেই, বৈরাগ্য নেই। বলছে তার কামিনী কাঞ্চনে নজর থাকে, তার কামনা বাসনা পূর্তির দিকেই মন, তার টাকা পয়সার দিকে মন, কোথায় কি পাচ্ছি, কতটা পাচ্ছি, এখানে এত পাচ্ছি, ওখানে যাই, ওর সাথে ভালো সম্পর্ক করি, ওর সাথে গল্প গুজব করি, ওকে একটু পটাই, ওর সাথে বন্ধুত্ব করি। কামিনী কাঞ্চনে মন মন থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর। দারুণ কথা। শকুনি খুব উঁচুতে ওঠে, একদম আকাশে দেখা যাবে ছোট্ট ওখানে, কিন্তু দৃষ্টি মাটির দিকে, কোথায় পচা কি, পচা গলা মৃতদেহ পড়ে আছে সেইখানে নজর, সেখানে খুঁজ। কত উঁচুতে গেছে কিন্তু দৃষ্টিটা নিচে। এর থেকে যদি মাটিতে থেকে দৃষ্টি উপরে থাকে তাও ভালো। আমি কষ্ট করে গেলাম উপরে, তারপর নজরটা নিচে, তাহলে আর কি লাভ হলো? যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব নিচে। সুতরাং কি দাঁড়ালো? সুতরাং দাঁড়ালো এই, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সত্যকে জানা যায়, সেটাই আসল, সেটাই বিদ্যা, বাকি সব অবিদ্যা, মিছে। আমার ছেলে এই পড়েছে, আমার মেয়ে ওই পড়েছে, কোনো দাম নেই যদি ঈশ্বরের মন না থাকে, খুব একটা দাম নেই। এই জন্য দেখা যায় কি, যে বিরাট বিরাট বাড়ির ছেলে মেয়েরাও সব ছেড়ে টুড়ে হয়তো বেরিয়ে চলে গেল। গৌতম বুদ্ধ রাজার ছেলে, তার কোনো কিছুর অভাব নেই, সব ছেড়ে বনে চলে গেলেন সত্যকে জানার জন্য। এই জন্যে সুতরাং মনের দিকে তাকাতে হবে, আমি কি চাই। ভগবান বলছেন কেন আসছো, আমাকে কি মানে এখানে আসছো কেন, কিসের জন্য আসছো, কি চাও?
নিজেকে খোঁচাতে হয়, নিজেকে জিজ্ঞেস করতে হয়, নিজেকে করতে হয় আমি কি করছি, ছটফট করতে হয় যে আমি করছিটা কি এতদিন ধরে, এত বছর পেরিয়ে গেল, আমি এখনো সত্যকে জানতে পারলাম না, আমি এখনো ঈশ্বরকে জানতে পারলাম না, লাভ করতে পারলাম না, করলাম কি, ভেতরে ছটফট ছটফট করতে হয়। তাহলেই তো হবে, তাহলে তো এগোবো। কিন্তু আমার কিছুই হচ্ছে না, ভালোই আছি, আসছি, গল্প করছি, খাচ্ছি দাচ্ছি, চলে যাচ্ছি, প্রোগ্রামে যাচ্ছি, গল্প করছি, এই জীবন খুব একটা লাভ নেই। বলছে যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, তাকে জানা যায় মানে অনুভব করা যায়। জানা বলতে অনুভব করা, অনুভব না হলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? ঠাকুর একটু বলছেন, তারপর দেখছেন ও কি ধারণা করে, ও কি ভাবে। বলছে তোমার কি ধারণা ঈশ্বর সম্পর্কে? শ্রীশ, আজ্ঞা এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। উনি উনি যেটা বোধ করেছেন বা উনি যতটা বুঝেছেন, ওনার যে ধারণা হয়েছে সেটা বলছেন, যে একজন পুরুষ আছেন জ্ঞানময়, খুব জ্ঞানী, তার সৃষ্টি দেখলে তার সম্পর্কে কিছু ধারণা করা যায়, এটা শ্রীশ বলছে। এই একটা কথা বলছি, শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখার জন্য তার কৌশল। বলছে যে যেখানে প্রচন্ড শীত, সেখানে মাছগুলো তো বেঁচে থাকে, বলছে সেখানে ঈশ্বর তিনি কিভাবে বাঁচিয়ে রাখছেন সেটা বলছে। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তন সংকোচ হয়, জল বরফ হয়ে যায় ঠান্ডায়। কিন্তু আশ্চর্য, বরফ হওয়ার একটু আগে থেকে জল হালকা হয়ে জলের আয়তন বৃদ্ধি হয়। কিন্তু বলছে ঠিক বরফ হওয়ার একটু আগে জলের আয়তনটা আবার বেড়ে যায়। কি জানি, আমি অত জানি না। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে, খুব ঠান্ডা পড়েছে, মানুষ ঘর থেকে বেরোতেই পারছে না, এত ঠান্ডা, কিন্তু মাছ ঠিক ওই জলে, ঠান্ডা কনকনে জলে থাকছে। কি হয়, বলছে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। তো ঈশ্বর যে জলের প্রাণীগুলো আছে, মাছ টাছ আরো যা কিছু, তাদের বাঁচিয়ে রাখেন। বলছে ওপরটা বরফ হয়ে যায় কিন্তু নিচে জল থাকে, তাই না? মেরু অঞ্চলে ওখানে দেখা যায় যে টিয়ে গুলো, তিমি টিমি যা কিছু আছে, ডলফিন, এই সেই, ওপরটা পুরো বরফ, ওখান দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে, কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে যে নানা রকম আছে, মাছ টাছ সবকিছু আছে। ওই ভালুক গুলো এসে ওগুলো খুঁড়ে টুড়ে ওগুলোকে বের করার চেষ্টা করে, ওগুলোকে বের করার চেষ্টা করে। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। বলছে এটা ঈশ্বর করেন। এটা উনি এইভাবে ভাবছেন আর কি, যে ঈশ্বরের এই যে কর্মটা, এই যে ঘটনাটা, এটা দেখে বোঝা যায় যে ঈশ্বর আছেন, তিনি কিছু একটা করছেন, তিনি সবার কথা ভাবছেন, তিনি প্রাণীদের কথা ভাবছেন। এইভাবে শ্রীশ বলছেন আর কি। শ্রীরামকৃষ্ণ এই যে দুটো অ্যাঙ্গেল, উনি কি বললেন, ওনার কর্ম দেখলে ওনার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যারা আমরা ঈশ্বরকে নিয়ে থাকি, যারা আমরা ঈশ্বরকে নিয়ে থাকি, তারা এই ধরনের এই ধারণা নিয়ে মোটামুটি থাকি, যে না সত্যি তিনি আছেন। কেননা এই যে মানুষ বেঁচে আছে, এই যে করোনা হলো, গরিবদের একদম রাস্তায় যারা বসে থাকে তাদের হয়নি, যাদের একটু পয়সাওয়ালা তাদেরই বেশি হয়েছে। তো না, তিনি নিশ্চয়ই আছেন, না হলে তো সবাই মরে যেত। আমরা কর্মটা দেখে তার একটা আন্দাজ করার চেষ্টা করি। ঠাকুর কি বলছেন, শ্রীরামকৃষ্ণ, তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, এই যে একজনের মনটা এখানে আছে, ঠাকুরের কাজ কি, ভগবানের কাজ কি, তারা আমার মনটাকে ধরেন, আমার মনটা যেখানে আছে এটা ধরেন, ওখান থেকে নিয়ে যাত্রা শুরু করেন। ওখানে আমার হাতটা ধরলেন, ধরে এবার উপরে ওঠা শুরু করলেন, আমিও তার সাথে সাথে উঠছি। উঠতে উঠতে দেখছি সব পাল্টে যাচ্ছে, আমার ধ্যান ধারণা পাল্টে যাচ্ছে, আমার মন পাল্টে যাচ্ছে, আমার জ্ঞান পাল্টে যাচ্ছে, আমার বোধ পাল্টে যাচ্ছে, আমার শান্তি পাল্টে যাচ্ছে,
আমার প্রাপ্তি পাল্টে যাচ্ছে, সব পাল্টাচ্ছে, কেননা তিনি ধরে আমাকে তুলছেন। ঠাকুর কিভাবে ধরছেন? এই যে ও বললো যে তার ঈশ্বরের কাজ দেখলে তার সম্পর্কে একটু ধারণা করা যায় যে তিনি আছেন, তিনি আছেন, এটা ধারণা, অনুভব না, অনুভবের কথা বলছেন না, ধারণা। ঠাকুর তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয় শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ আলাপ করা আরেক। প্রথমে কি বললেন? তার বিষয় শোনা এক, আমরা সবাই শুনি তার সম্পর্কে, কিছু একটা ধারণা করি। তারপরে স্টেপ বলে দিলেন কি? তাকে দেখা এক, মানে তাকে দেখতে হবে। মানে শুনে তুমি যেটা জ্ঞান লাভ করছো ওটা তেমন কিছু না, তাকে দেখতে হবে, তখন তোমার আরো গভীর জায়গা পড়বে, আর মানে আসল জ্ঞানটা হবে। শোনা তো আমি শুনলাম ওখানে একটা ভূত আছে, হ্যাঁ সত্যি ভূত আছে, কিন্তু যতক্ষণ আমি নিজে দেখছি তা তো লাভ নেই। তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আরেক। হচ্ছে দেখা, একটা হলো দেখা, একজন হিরো যাচ্ছে আমি দেখলাম, হ্যাঁ দেখেছি, মানে তিনি গেছেন এটা বলতে পারবো, কিন্তু তার সাথে আলাপ করা আর নেক্সট লেভেল, পরের লেভেল। তার সাথে আলাপ করা, তার সাথে গল্প করা, তখনই তার সম্পর্কে ঠিক ঠিক জানবো। আমি কারোর সাথে গল্প করলে তখনই তো জানি তার সম্পর্কে, নাহলে কি জানি? একটা লোক আছে জানি, ওই বাড়িতে থাকে, ব্যাস ওইটুকুই। কিন্তু যতক্ষণ না আমি তার সাথে গল্প করবো তাকে তো জানতে পারবো না, বুঝতে পারবো না। তার সাথে গিয়ে গল্প করতে হবে, তখন তার বাড়িতে, তার সাথে গল্প করতে গেলে সে আমাকে বাড়িতে ঢোকাবে, এসো এসো এসো, ড্রয়িং রুমে বসাবে, আরেকটি গল্প হলে বেডরুমে নিয়ে গেল, দেখো এই বাড়ি এখানে এই করেছি, ওখানে এই করেছি, এটা এখানে লাগিয়েছি কেমন হয়েছে, এখানে এই পেন্টিংটা লাগিয়েছি কেমন হয়েছে, তাই না? সুতরাং প্রতিটা জায়গায় কিন্তু আমার জ্ঞান পাল্টাচ্ছে। তার সম্পর্কে শুনে একটা জ্ঞান হলো, ধারণা বিচার টিচার করে ধারণা করে একটা জ্ঞান হলো, তারপর তাকে দেখে আরেকটা জ্ঞান হলো পরবর্তী অধ্যায়, এবং চরম হলো তার সাথে আলাপ করা, তখন ঠিক ঠিক জ্ঞান, পূর্ণ জ্ঞান। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে, তিনজনের জ্ঞান আলাদা, তিনজনই দুধের সম্পর্কে, তিনজনেরই বিষয় দুধ, কিন্তু দুধ সম্পর্কে জ্ঞানটা কিন্তু আলাদা। একজন শুনেছে হ্যাঁ দুধ আছে, সাদা একটা জিনিস, ওটা জলের মতোই, খেতে হয়, খেলে একটু শক্তি টক্তি হয়, শুনেছে। এবার একজন ওটা দেখেছে, হ্যাঁ দেখেছি আমি, আছে। আর একজন ওটা খেয়েছে, যে খেয়েছে সে হৃষ্টপুষ্ট হয়েছে, যে দেখেছে সে কিন্তু অতটা হৃষ্টপুষ্ট হয়নি, কিন্তু তার স্থির জ্ঞান হয়েছে যে দুধ বলে আছে, একদিন খেতে হবে। সেরকম ভাবে ঈশ্বরের সম্পর্কে শোনা এক, ঈশ্বরকে দেখা এক, তার সম্পর্কে একটা অনুভব করা, আর তার সাথে আলাপ করা, সেটা আরো গভীর, তখন সে হৃষ্টপুষ্ট হয়, তার সব পাল্টে যায়। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। দেখলে কি হয়? আনন্দ হয়, যে হ্যাঁ দুধ আছে, দুধ দেখেছি, আমিও দেখেছি, তুই দেখেছিস, একটা আনন্দ, একটা ভালো, একটা হিরো যাচ্ছে, আমি দেখলাম এই যে আমাদের এখান দিয়ে গেছে, আনন্দ হয়েছে। কিন্তু যখন তার সাথে মানে করছি, আলাপ করছি, সে তার বাড়ি নিয়ে গেল, তখন আর হৃষ্টপুষ্ট হচ্ছি, নানা জায়গায় নিয়ে যাচ্ছে, ভালো ভালো খাওয়াচ্ছে, আলাপ করলে অন্যরকম। সুতরাং ঈশ্বরকে যখন আমি গভীর ভাবে অনুভব করব, একটা হলো তার সম্পর্কে জানলাম তিনি আছেন, শিওর জানলাম, অনুভব হলো, জানলাম তিনি আছেন, জ্ঞান। আর একটা হলো গভীর ভাবে জ্ঞান, বিজ্ঞান, যেটাকে বলছে বিজ্ঞান। তখন কি হয়? তখন আমি হৃষ্টপুষ্ট হই, আমার ভেতর পুরো পাল্টে যায়। যে মানুষটা তাকে জানে সেই মানুষটা ওইটা থাকে না, ওটা পাল্টে যায়, ওটা ওটা পুরো সবকিছু পাল্টে যায়। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে, খেলে হৃষ্টপুষ্ট হয়। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। এই যে শক্তি নেই আমাদের, আমাদের শক্তি নেই এবং আমরা দুর্বল, আমাদের মধ্যে দুর্বলতা আছে।
কিন্তু যখন আমি সত্যকে জানবো, ঈশ্বরকে জানবো, গভীরভাবে জানবো, তখন আমি স্ট্রং হব, বলবান। বলবান মানে গায়ের জোর না, বলবান মানে যে আমি তাকে জেনেছি, আমার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, আমি অবিনশ্বর সত্তা, আমার কোনো মৃত্যু নেই। এইটা অনুভব হবে। মানুষের মূল ভয় হলো মৃত্যু ভয়, মূল দুর্বলতা আমি মরে যাব। কিন্তু যখন সে সত্যকে অনুভব করে, সত্যকে জানে, তখন সে ঠিক ঠিক শক্তিশালী হয়। ঠাকুর ঠিক ঠিক শক্তিশালী ছিলেন, ভগবান শক্তিশালী ছিলেন, স্বামীজি শক্তিশালী, ঠিক ঠিক শক্তিশালী। এটাই বল, গায়ের জোর কিছুই না। শ্রীশ, তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। তো ওনার যে এখন প্রবলেম আর কি, তিনি ডাকার বেশি সময় পাচ্ছেন না, কাজে ব্যস্ত, সংসার আছে, এই আছে সেই আছে, নানা কিছু, উনি কাজে ব্যস্ত থাকেন। বলছে তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। রামকৃষ্ণ সহাস্যে, সহাস্যে কেন হাসছেন? বলছে হ্যাঁ, এতক্ষণে ও তার আগে বলছিল ঠাকুর ঈশ্বর সম্পর্কে এটা ওটা এটা ওটা বলছিল, এখন বুঝতে পেরেছে যে আমি বিশেষ কিছুই জানি না, এইটা বুঝেছে, এবং বুঝেছে যে না, তাকে ডাকতে হবে। এইবার তার আগে তো উনিও কিছু জানেন, আমিও কিছু জানি, এরকম। উনি আমাকে বললেন, আমিও একটু বললাম ঈশ্বর সম্পর্কে। আমি কি কম জানি? আমি ওই শাস্ত্রে এটা পড়েছি, ওই শাস্ত্র পড়েছি, এই বই পড়েছি, এই মহাপুরুষের কথা শুনে পড়েছি, আমিও বলছি, ও বলছে, আমিও বলছি। কিন্তু একসময় আমি বুঝলাম, যখন উনি এমন ভাবে বোঝালেন, আমি বুঝলাম যে আমি বিশেষ কিছু জানি না। এই যে পণ্ডিত টন্ডিত নিয়ে ঠাকুর অনেক কিছু বলে দিলেন, নজর ভাগাড়ে ইত্যাদি ইত্যাদি, তখন উনি বুঝলেন যে আমি বিশেষ কিছু জানি না, এবং দেখলেন কেন জানি না, কেননা আমি তাকে ডাকার টাইম পাই না। তো ওটাই বলেছেন ঠাকুর, দেখেছেন যে এই এতক্ষণে তুমি একটু লাইনে এসেছো, এতক্ষণে তুমি ধরতে পেরেছো তুমি বিশেষ কিছু জানো না, এবার শোনো, আমার থেকে শোনো। ব্যাপারটা এরকম। তো ঠাকুর হাসছেন, সহাস্যে, এই জন্য ব্র্যাকেটে সহাস্যে কথাটা লেখা। কেন লেখা? সহাস্যে মানে হাসির মতো, তো উনি কোনো যোগ করেননি তো যে হাসতে হবে। হাসলেন কেন? হাসলেন এই জন্য যে হ্যাঁ, এতক্ষণ অনেক কিছু বলছিলে, এখন আসল কাজের কথাটা বলেছো, যে আমি তাকে ডাকার সময় পাই না। তা বটে, সময় না হলে কিছু হয় না। বলছে এটা ঠিক, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাওয়ার সময় মাকে বলেছিল, মা, আমার যখন খিদে পাবে আমাকে তুলো। বলছে যখন ঘুমাতে যাচ্ছে, বলছে আমার খিদে পেয়ে গেলে আমাকে তুলে দিও, মানে খাবে আর কি উঠে। মা বললেন, বাবা, খিদেতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। বলছে তো খিদে এমন পাবে, তোমার এমনি তুলতে হবে, এমনি উঠে যাবে, আমাকে তুলতে হবে না। সেরকম ভাবেই যাকে যা দেবার তার সব ঠিক করা আছে, যাকে যা দেবার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, একটা কিছু ছিল, ওটা করে শাশুড়ি বউদের, বেশ কয়েকটা বউ ছিল, তাদের ভাত দিত খাবারের সময়। তাতে কিছু ভাত কম হতো, এবার ওইটা করেই দেয়, আর দেয় না। ওই এক একজনকে হয়তো এক এক সরা করে দিচ্ছে, এবার ওটা তো হয়তো পেট ভরে না। তারা দেখছে যতদিন সরাটা আছে, এটা তো এরকমই দেবে, এর বেশি তো হবে না। তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল, একদিন কি ওটা ভেঙে যায়। এবার যে ভেঙে যায় সবাই খুব খুশি, যে এইবার তো আমরা বেশি নিয়ে নেব, যে এই কম কম দিচ্ছিল এতদিন ধরে। তখন শাশুড়ি বললেন, নাচো কোদো বৌমা, আমার হাতের আটকেল আছে, মানে আমার হাতের আন্দাজ আছে, কতটা কতটা দেবো আমি জানি, ওটা ভাঙলেও কোনো ব্যাপার না। সুতরাং যার যেটা পাওয়ার সে পাবেই, ঈশ্বর সবার জন্য তৈরি করে রেখেছেন, যার যেটা পাওয়ার সেটা পাবেই। এইটা জেনে তাকে ডাকতে হবে, সহজ করে
মানে একদম সে পাগলের মতো ইয়ে হয়ে গেলাম, মানে কান্নাকাটি করে ভাসিয়ে দিলাম, ওরকম ঠিক না। আন্তরিক ভাবে ডাকতে হবে, ইয়েও থাকবে, আমার মুমুক্ষুত্ব থাকবে, আমার ব্যাকুলতা থাকবে, কিন্তু আমাকে এটাও জানতে হবে যে তিনি আমাকে ঠিকই দেবেন আমার জন্য। সব ভগবান বলতেন যে সবার জন্য রেডি আছে, সবার জন্য করে রাখা আছে, কাউকে চিন্তা করতে হবে না, সবার জন্য রেডি আছে। কিন্তু যখন আমি প্রস্তুত হব তখনই ওটা আমার কাছে আসবে, প্রস্তুত না হলে আসবে না, নাহলে থাকবে এমনি তোলা থাকবে। যখন আমি রেডি হব, যখন আমার ব্যাকুলতা হবে, তখন ওটা আমার কাছে আসবে, ওটা আমার কাছে চলে আসবে। ব্যাকুল, এই জন্য ব্যাকুলতা। শিষ্যের প্রতি কি করবে? তার পদে সব সমর্পণ করো। দেখছে যে ও তো কষ্ট পাচ্ছে, ও বলছে যে আমি তো ডাকার সময় পাচ্ছি না, এটা ঠাকুর দেখছেন এবং ঠাকুরের মনটা পড়েছে। বলছে কি করবে? ঠাকুর নিজেই তাকে মানে ওই জায়গাটা তুলছেন আর কি। বলছে কি করবে? তার পদে সব সমর্পণ করো, তার উপর সমর্পণ করো। তাকে আমোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন, তার উপর ছেড়ে দাও। তিনি যেটা ভালো মনে করবেন তিনি করবেন, তার উপর ছেড়ে দেওয়া মানে কি আমি ঈশ্বরকে ডাকবো না? ঈশ্বরকে ডাকবো অবশ্যই, কিন্তু কবে হবে না হবে সেটা তার উপর ছেড়ে দাও, ওটা তিনি যেটা ভালো মনে করে করবেন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না। ভালো কারোর উপর যদি ভার দাও সে তোমার ক্ষতি করবে না, ঈশ্বর তো ভালো, সমস্ত ভালোর সমষ্টি যেখানে। সাধনার প্রয়োজন বটে। বলছে সাধনার কি দরকার আছে? বলছে সাধনার দরকার আছে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। দুরকম সাধক। কেন তিনি বলছেন না তার উপর সব ছেড়ে দাও, তার মানে কি আমি সাধনা করবো না? বলছে হ্যাঁ করবে, কিন্তু দুরকম সাধক। একরকম কি বানরের সন্তান, বানরের ছেলে, বানরের বাচ্চা, আর একটা হলো বেড়ালের বাচ্চা। দুরকম স্বভাব আছে সাধকের। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়িয়ে ধরে। বানরের ছা কি করে? মাকে ধরে থাকে, মা ছুটতে থাকে, এ ডাল থেকে ও ডালে লাফায়, মাকে আঁকড়ে ধরে থাকে নিচ থেকে এরকম করে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজের চেষ্টা করে ভগবানকে ধরতে যায়, বলছে না আমাকে এত করতে হবে, এত করলে হয়তো পেয়ে যেতাম। আজকে উনি বলছিলেন আমি যদি আরেকটু চেষ্টা করতাম তবে হয়তো পেতাম। বলছে কি যে কোন কোন সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, আমাকে 8 ঘন্টা ধ্যান করতে হবে, 5 ঘন্টা ধ্যান করতে হবে, 1,00,000 বার জপ করতে হবে, তাহলে পাবো, এরকম থাকে। তাদের ক্ষমতা আছে, তারা ধ্যান করতে পারে, জপ করতে পারে, তাদের ক্ষমতাটা আছে। তো যখন ক্ষমতা আছে তারা এটা ভাবে যে আমি ওই ধ্যান জপ করে তাকে ধরে নেব। সেটা যদি হয় তাহলে একটা সমস্যা কি? সমস্যা হলো যে তিনি ধ্যান জপের আন্ডারে চলে এলেন। আমি যদি 1,00,000 জপ করে তাকে পেয়ে যাই, এটা যদি কোনো থিওরি হয়, এটা কোনো নিয়ম হয়, তাহলে ব্যাপারটা এই দাঁড়ায় যে তিনি 1,00,000 জপের আন্ডারে, 1,00,000 জপ করলে যে কেউ তাকে পেয়ে যাবে। তিনি তাহলে মুক্ত নন, তিনি একটা কন্ডিশনে বদ্ধ, তিনি একটা ইয়েতে বদ্ধ। এইটা এইটা এটা ঠিক নয়। এটা বিড়ালের এই বানরের বাচ্চা যারা মানে মাকে ধরে আছে, তারাও এরকম এই ধরনের সাধক, তারা ওইভাবে ভাবে যে এত করলে আমি পেয়ে যাব। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না। এবার বিড়ালের বাচ্চা কি করে? নিজে মাকে ধরতে পারে না, সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে, এক জায়গায় থাকে, কু কু করে ডাকে। মা তার তার মতো করে এসে এখান থেকে নিয়ে ওখানে রাখলো, ওখান থেকে ওখানে রাখলো, খাবার এনে দিল, মাই সব করে, মাই সব করে।
যোগ এবং ক্ষেম মাই বহন করে তার। এই জন্য বলছে যে গীতায়, অনন্যাস চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পরিপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। বলছে যে আমার অনন্য চিন্তা করে তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে সবকিছু সাপ্লাই দেওয়া, আর ক্ষেম মানে ওইটাকে মেনটেন করা। দুটো দুটো ঈশ্বর বহন করেন। সেরকম ভাবে বিড়ালের বাচ্চার যেটা খাবারের যে দরকার হয় সেটা মা বিড়াল নিয়ে আসে এবং ওইটা আবার মেনটেনও করে। ওটা রেখে দেয়, যতটা খাওয়া তাকে খাইয়ে দেয়, বাকিটা রাখে, আবার খাওয়ায়। সবকিছু মাই করে, বাচ্চা কিছু করে না। বাচ্চা একটাই করে, সে মা ছাড়া কিছু বোঝে না। বাচ্চা কি কিছুই করে না? বেড়ালের বাচ্চা কি কিছুই করে না? এই যে বলছে সাধক, তাহলে সাধক বলছে কেন? সে তাকেও কিছু করতে হয়, কি তার বিষয় শুধু তার মা, কিন্তু সে নিজে কিছু, ওই অহংকারটা তার থাকে না, এত জব করে আমি পেয়ে যাব, এত ধ্যান করে আমি পেয়ে যাব। সে ধ্যান জব করে না, করে, সে ধ্যান জব করে, কিন্তু ওই অহংকারটা থাকে না যে এইটা দিয়ে আমি তোমাকে ধরে নেব। সে থাকে আমি তোমাকেই চাই, তার জন্য কিছু সে ধ্যান করে, জব করে, সব ঠিক আছে, কিন্তু ওটার উপরই তার সবকিছু থাকে না। ওইটাকে ছাপিয়ে তার থাকে আমি তোমাকে লাভ করতে চাই। ওটাকে ছাপিয়ে তার থাকে তার ব্যাকুলতা, তার মুমুক্ষুত্ব। ওই ছাপিয়ে, সবকিছু ছাপিয়ে আমার ইচ্ছেটা যখন বড় হয়ে দাঁড়াবে এবং বেড়ালের বাচ্চার মতো মিউ মিউ করব, তখন মা বেড়াল সব ব্যবস্থা করে দেবে। ঈশ্বরের থেকে বড় মা বেড়াল আর কেউ নেই, কিন্তু আমরা বানরের বাচ্চা হয়ে যাই, এটাই সমস্যা। বিড়ালের ছাড়া কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে, মা মা যা করে। মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর, কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না, মা তাকে মুখে করে নিয়ে যেতে থাকে। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না, এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে, তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, সে দেখা দেন। সুতরাং কান্না যখন হবে তিনি কিন্তু দেখা দেবেন। কান্নাটাই হয় না, ভগবান বলতেন যে ডেলিভারি পেনটাই হয় না, বাচ্চা হবে কি হবে? ডেলিভারি পেন হলো না, হসপিটালে যদি বউকে নিয়ে যায় ভর্তি করতে, ভর্তি হবে? বলে না না, অন্য বেড, আরো পেশেন্ট আছে, ওদের ভর্তি করবো, ওর এখনো টাইম হয়নি। ডেলিভারি পেইনই হয় না যে আমি তোমাকে জানতে চাই। বেড়ালের বাচ্চার কিন্তু এনি টাইম মিউ মিউ করে কাঁদে। এই যে পুচকিটা কাঁদে, সঙ্গে সঙ্গে প্রথমে মা ছুটে যায়, তারপর দিদা ছুটে যায়, এখানে ইম্পর্টেন্ট ক্লাস ছেড়ে চলে গেল, তাই না? মিউ মিউ করে কাঁদছে, কিছু করার নেই, কান্নাটাই আসে না, কাঁদতে হবে।